উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার ও প্রচারণা। সকাল সন্ধ্যা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন দোয়া ও সমর্থন। তবে ভোটাররা বলছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। আমাদের জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমান রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল যে দল, তারাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট চাচ্ছে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় বাড়িঘর লুটো করা হয়েছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ১৯ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী দিলশানা পারুল গণসংযোগ করেছেন। দুপুরে সাভার পৌর এলাকার উলাইল বাজারে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলাকলি মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তিনি। চট্টগ্রামে সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম ১১ আসনের আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়া রোয়াজারহাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি, রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে। খুলনার ৬টি আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অন্যদিকে খুলনা ৬ আসনে নারী ভোটারদের সমাবেশে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী ২ সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ও একই আসনের জামাত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশনের জন্য, এবং ব্যাপক শিল্প এলাকা গঠন, সবকিছু ইনশাল্লাহ আমরা উদ্যোগ নেব। বরিশাল নগরীতে বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল নগরীর সাগরদী ও বেলতলা এলাকায় গণসংযোগ করেন। এদিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের পাঁচপাড়া, লোচনগড়, জংলি, বেলঘরিয়া ও সিঙ্গারদহ সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় ২০টা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা আছে। আমার বিশ্বাস, তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করে। এছাড়া সারা দেশে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।